উঠানি দে বুঝিস না উঠানি দে আর কথা সাউন্ড যাচ্ছে না বাইরে আচ্ছা ঘরেটা এসে বেটা কই ওটা সাউন্ড কমাই ফেলি এই সংসারে আর সন্তান হারিয়ে গেছে এই মা ভিন্ন আর কেউ জানে না সন্তান হারা যাওয়া বিদেশে বিপাকে যদি সন্তানের বিপদ হয় আর ওকে না জানি আগে জানে তার মায়ের কতদিন রাত্রে যখন আসলে আমি করি সন্ধ্যাবেলায় আমার একটা ছেলে আছে তার বাবা বলতে বলছে সেটা সুস্থ হয়ে পড়েছে আমার মনে মহাকাশ ভেঙে আমার রক্তকে পড়েছে তাকে ডেকে ডেকে বললাম দয়াল তোমার গুলো কীর্তন করবার জন্য এসেছি তোমার সাত্তার রক্ষা করো যে বিদেশে এসেছি আমি দূরে যেতে পারবো না পাখির মতো তাই বুঝি যে সন্তান কতটুকু জ্বালা কতটুকু বেদনা তোমারটা তো শেষ এমনি করে বলার মা করে কাঁদে কাঁদছে গোবিন্দ ঘোষ আমার বাড়িতে গিয়েছিল বিদেশে দেখতে পায় বলার মা কাঁদছে ডেকে ডেকে বলছে প্রিয় তুই কাঁদছো কেন কি হয়েছে সেদিনও কিছু সঙ্গে যাবে না মিছে মায়ের পড়ে শুধু আমারই পড়ে কাঁদতে হয় যে মায়ের সন্তান বিদেশে গিয়ে হারিয়ে গেছে বোন ছেড়ে মারা গেছে ওই মা জানে কতটুকু জ্বালা হাতে বোঝা যায় পাও বোঝা যায় ভাগ্যে লিখোর বোঝা যায় না মায়ের বাক্যে তুষের আগুনের মতো দগ্ধ হয়ে পুড়ে যায় গোবিন্দ ঘোষ ফিরে এসে ডেকে ডেকে বলছো গোপিয়ে তুমি আর কেঁদো না জানো আমাদের বাগানে একটি পুষ্প পুষ্পিত হয়েছিল সেই পুষ্পটাকে চওড়া করে আজ গোবিন্দের চরণে দিতে পেরেছি আপনার ঘরের মুখে নেবে আজ গোবিন্দ ঘোষ ওরা যাত্রী মিছিলে চলেছে সৎ কাজ করবার জন্য সৎকার করে যখন মন্দিরের সামনে ফিরে এসেছে গোবিন্দ ঘোষ কাঁদছে হে দয়াল এই জগৎ সংসারে একটি পুত্র সন্তান লাভ করেছিলাম তাকে তুমি কেড়ে নিয়ে গেলে দয়াল যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে সেদিন কে করবে আমার সৎকার তুমি বলো দৈব বাণী থেকে ডেকে ডেকে বলছে ভাই নাই গোবিন্দ এই সংসারে যার কেউ নাই আমি তো আছি যেদিন তোর দেহ প্রাণ পাঠিয়ে যাবে সেদিন গুরুদাস
দশার ধরে আমি বহন করবো। তোর মুখ অগ্নি করবো, তুই কাঁদিস না ভক্ত ভাই না। এমনি করে কিছুদিন যাওয়ার পূর্বে গোবিন্দ ঘোষ আমার দেহ ত্যাগ করেছে। কে করবে তার সৎকার? আত্মপর পুত্র সন্তান। তাই শিষ্যগণ আস্তি করছে। এ দাদা, কি হলো ভাই? আমাদের গুরুদেব দেহ ত্যাগ করেছে, চল শীঘ্র করে সৎকার করতে হবে। সৎকার করতে হবে? হ্যাঁ দাদা। চলো। দেখো দাদা, আমি তো ছোট মানুষ, গুরু দায়িত্বটা আমি হইতে পারবো না, তুমি নেও দাদা। আমি নিতে পারবো না। পারবে না দাদা? গুরুদেবের আপন বলতে তো কেউ নাই আমরা ছাড়া, তুমি নাও। বেশ, আমি নিব। আজ গোবিন্দ ঘোষের সৎকার করবার জন্য ভক্তগণ ছুটে চলেছে। আপনি আপনি ঠিকারা চলে আসছি না, আপনি আপনি ঠিকারা চলে আপনি আপনি চলে এসেছেন। এ দাদা, তাহলে এবার কি করতে হবে বলতো? আপনি কাছে দিয়ে দিবে। গুরুদেবের সৎকার করেছে, তার কল্যাণের জন্য এই বৃন্দাবনবাসীদের আমন্ত্রণ দিতে হবে, আর কিছু লবণান্ন দিতে হবে। আমাদের চাবিকাঠি তো ঝুলছে। হ্যাঁ, নামাতে হবে দাদা। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর বলে দেখতে কেমন ঝুলছে। চাবিকাঠি ঝুলেছে। নিমন্ত্রণ দিতে হবে। উপস্থিত আমার সাধু বৈষ্ণব, আজ আমাদের গুরুদেব ধরে এসেছেন, ভক্তগণে তার সৎকার করেছে। তাই বৃন্দাবনে ভিক্ষা করে যা কিছু পাবো তাই দিয়ে গুরুদেবের কল্যাণের জন্য দুটি লবণান্নের ব্যবস্থা করেছি। সেবা না করে কোনো ভক্ত যাবে না। আর যদি কোনো ভক্ত গুরুদেবের সঙ্গে সৎকার করতে চান, এখানে একটি টাকা দান করতে পারে। ভাই দেখ না, মায়েরা যদি কিছু যায়, বাবারা যদি কিছু যায়, তাহলে সৎকার আমন্ত্রণ দিয়েছি, তাদের একটু প্রসাদ দিতে হবে, তাই না দাদা? জয় রাধে, জয় নিতাই। শেষ নাই
এবং মায়েদের আশীর্বাদ করে যায় তারা যেন জন্ম জন্মান্তরে যদি ধারার বুকে আসে সেদিনও যেন এমনি করে সুন্দর নববৃন্দাবন সৃষ্টি করতে পারে। জয় নিতাই জয় নিতাই।